আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, পাল্টাপাল্টি হামলায় অবশেষে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাচ্ছে বলেই বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। ইরান বলছে যে আমাদের ভাই লেবাননের নিরীহ জনগণের উপরে হামলা চালাতে থাকলে আমরা আমেরিকার সাথে কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় বসবো না। আর আলোচনায় যদি দুই পক্ষ বসেও থাকে, তবুও ইরানের যদি একটিও শর্ত যদি আমেরিকা না মানে, তাহলে আবারও পুরোদমে যুদ্ধ শুরু হবে। আর শর্তগুলো মেনে নিলেও মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরি আজীবনের জন্য শেষ হয়ে যাবে। যদিও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোর ৯৫% ইরান মিসাইল এবং ড্রোন হামলার মাধ্যমে একেবারে মাটির সাথে মিশে ফেলেছে। ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের চাপে পড়ে পাকিস্তানকে চাপ দিয়ে যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু নেতানিয়াহু কোনোভাবে চায় না এই যুদ্ধ বন্ধ হোক। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন যে ইসরায়েল একটি শয়তানি শক্তি, মানবতার জন্য চরম অভিশাপ। এমন মন্তব্য করা নিয়ে নেতানিয়াহু এবার পাকিস্তানের ওপর চরম ক্ষেপেছে। ইরান পরিষ্কার করে এদিকে জানিয়ে দিয়েছে যে তাদের আঙ্গুল এখন ট্রিগারের উপরে আছে। যে কোনো মুহূর্তে মিসাইল আবারও ছোড়া হতে পারে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই মারাত্মক ওয়ার্নিংটা এসেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে। এর মানে হলো পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, লেবাননের ওপর যদি এই হামলা অব্যাহত থাকে, তাহলে কোনো আলোচনারই আর কোনো দাম থাকে না। এদিকে নেতানিয়াহু লেবাননে হামলা করে এই পুরো চুক্তিটাকে একেবারে ভঙ্গ করে দিতে চাচ্ছে। কেন? যাতে সে নিজের গদি আর নিজের সম্মান দুটোই বাঁচাতে পারে, এমনকি জেলে যাওয়া থেকেও সে নিজেকে বাঁচাতে পারে। আরো বড় খবর হলো, মুস্তাফা খামিনি হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননে ইসরায়েল যে হামলা করেছে তার ক্ষতিপূরণ দিতে হবে, নইলে এর ভয়ঙ্কর জবাব দেয়া হবে। দর্শক, ইরান আমেরিকা এই যুদ্ধ নিয়ে আরো বেশ কিছু চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ খবর এবং খবরের আলোচনা তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। দর্শক, ট্রাম্প লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুকে ফোন করেছে, বলেছে যে তুমি লেবাননের হামলা বন্ধ করো নেতানিয়াহু। ঠিক এর পরপরই নেতানিয়াহু বলছে, আমরা লেবাননের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসবো। দর্শক, এরপরে এমন একটি চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ খবর দেব যা আমেরিকা এবং ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে। চীন তার পুরনো বন্ধু ইরানের মিসাইল শক্তির জন্য এমন একটা জিনিস ডেলিভারি দিয়েছে যা আমেরিকা আর ইসরায়েলের হাওয়া টাইট হয়ে গেছে। দ্য টেলিগ্রাফ তারা একটা রিপোর্ট করেছে যে চীন ইরানকে শত শত মিসাইল তৈরি করার সরঞ্জাম দিয়েছে তাদের একটা লম্বা যুদ্ধ করতে, এবং আমেরিকা ও ইসরায়েলকে ক্রমাগত আঘাত করার জন্য একটা পর্যাপ্ত শক্তির যোগান দিয়েছে এই চীন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীন ইরানের জন্য সোডিয়াম পারক্লোরেটের 5টি বড় চালান সমুদ্র পথে জাহাজে করে পাঠিয়ে দিয়েছে। এবং এটা এমন একটা জাদুকরী জিনিস যা ছাড়া সলিড মিসাইল ফুয়েল তৈরি করা সম্ভব না। এবং এই জাহাজগুলো নিজেদের পরিচয় লুকানোর জন্য যাত্রাপথে তাদের যে ট্র্যাকার, এটা কিন্তু বন্ধ রেখে এই ডেলিভারিটা দিয়েছে। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই 5টি চালানে এত পরিমাণে রসদ রয়েছে যে ইরান ঘরে বসে 785টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলতে পারবে অনায়াসে। আর যখন এই খবর প্রকাশ্যে আসে, চীনের ওপর এই জাদুকরী বারুদ পাঠানোর অভিযোগ যখন উঠেছে, তখন চীন পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এটা নিছকে একটা নর্মাল বিজনেস। কিন্তু বাস্তবে চীন ইরানকে সেই হাতিয়ার তুলে দিয়েছে যা দিয়ে তারা ইসরায়েলি শহরগুলোকে একেবারে ধূলিসাৎ করে দিতে পারে। এবং চীনের এই সাহায্য দেওয়ার খবরে যুদ্ধের পুরো খেলাটাই কিন্তু 360 ডিগ্রি ঘুরে গেছে। পাকিস্তানে হওয়ার কথা এই যে আলোচনা যদি ভেঙে যায়, তবুও ইরান দীর্ঘদিন ধরে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ চালাতে পারবে। নেতানিয়াহু যেভাবে লেবাননে বোমা ফেলে চুক্তি ভঙ্গ করছে, তিনি হয়তো আন্দাজও করতে পারছে না যে চীনের সাহায্যে ইরানের যে মিসাইল কারখানাগুলো এখন আবারও ফুল স্পিডে কাজ করা শুরু করে দিয়েছে। এবং
প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির মাঝে চীন পরিষ্কার করে বলে দিয়েছে যে তারা তাদের এই বন্ধুকে কখনো দুর্বল হতে দেবে না, পরাজিত হতে দেবে না। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে শোনাবো নেতানিয়াহুর সামনে আসলে কি কি খাড়া আসতেছে। একদিকে ইরানকে নিয়ে আমেরিকা যুদ্ধবিরতির যে একটা নাটক করছে, আর অন্যদিকে নেতানিয়াহুর জন্য তার নিজের দেশের আদালত থেকে একটা বড় ব্যাড নিউজ এসেছে। গতকাল ইসরায়েলের আদালতের মুখপাত্র পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নেতানিয়াহুর বিরুদ্ধে চলা দুর্নীতি এবং ঘুষ নেওয়ার মামলার শুনানি এই রবিবার থেকেই আবারও শুরু হতে যাচ্ছে। এবং এই সিদ্ধান্তটা ঠিক এমন সময়ে এলো যখন ইরানের সাথে যুদ্ধের কারণে জারি করা যে জরুরি অবস্থা, এটা ইসরায়েলের সরকার তুলে নিয়েছে। এবং এই জরুরি অবস্থা শেষ হওয়ার পরপরই নেতানিয়াহুর বিচার শুরু হয়ে গেছে। আর এখন রবিবার থেকে বুধবারের মধ্যে এই অপরাধী নেতানিয়াহুকে এখন আদালতে হাজিরা দিতে হবে। তার বিরুদ্ধে ঘুষ নেওয়া, জালিয়াতি এবং ধোঁকাবাজির মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এবং সে যদি সত্যি সত্যি দোষী সাব্যস্ত হয় তবে তাকে জেলের গারদে পৌঁছতে হবে। নেতানিয়াহু এই মুহূর্তে চারিদিক থেকে একেবারে ফেঁসে গেছে। নেতানিয়াহু যুদ্ধের অজুহাত দিয়ে এই মামলাটাকে এতদিন ঝুলিয়ে রেখেছিল, কিন্তু এখন ইমার্জেন্সি শেষ হতেই তার বিপদ দ্বিগুণ হয়ে গেছে। যদিও এই মামলা থেকে বাঁচতে তিনি লেবাননের উপরে গতকাল পর্যন্ত সবচেয়ে বড় ভয়াবহ হামলা চালিয়েছে, নিরীহ লেবানিস নাগরিকদের সে মেরেছে। কিন্তু এই হামলাগুলো তিনি আর চালাতে পারবেন কিনা তা এখন খুবই বলা মুশকিল, কারণ গোটা পৃথিবী এখন তার বিরুদ্ধে চলে গেছে। জার্মানি, ফ্রান্স, তারা বলছে লেবাননকে এই যুদ্ধবিরতির মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। তা নেতানিয়াহুর জন্য সত্যি একটা খারাপ সময় আসতে চলেছে। এবং আজকে ইংল্যান্ডে হাজারো মানুষ এখন রাজপথে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করছে। শুধু ইংল্যান্ডে না, বহু ইউরোপের দেশে তারা ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে, তারা ইরানের পতাকা উড়াচ্ছে, তারা লেবাননের বিরুদ্ধে যে হামলা করেছে নেতানিয়াহু তার বিরুদ্ধে মাঠে নেমে গেছে। এছাড়া তুরস্কে হাজারো মানুষ রাস্তায় নেমেছে ফিলিস্তিন, তুরস্ক এবং ইরানের পতাকা নিয়ে তারা বিক্ষোভ করছে। এবং এই দৃশ্যগুলো ওরা দেখছে, কিন্তু এই জাতি কখনো কি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। তারা সারা জীবন ইরানকে, ফিলিস্তিনকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে মনে করত, কিন্তু আজ দেখেন তারা ঘুরে দাঁড়িয়েছে। তাদের সব মিত্রকে তারা হারতে শুরু করেছে। একটা মিত্র যে ব্রিটিশ, এই ব্রিটিশরা কিন্তু ইসরায়েল নামক রাষ্ট্রকে তারা প্রতিষ্ঠা করেছিল। কিন্তু এই ব্রিটিশরাও এখন আমেরিকাকে বলছে, আমেরিকা তোমরা ইসরায়েলকে থামাও। তারা লেবাননে হামলা বন্ধ করতে বলছে, কারণ ইরান হরমুজ প্রণালী এখন আবারও বন্ধ করে দিয়েছে। ইরান বলছে যে লেবাননে হামলা চললে হরমুজ প্রণালী আর খোলা হবে না, বন্ধ থাকবে, এবং এটা যুদ্ধবিরতি লঙ্ঘন। আমেরিকা বলছে, ইরান তুমি শান্তি চুক্তি লঙ্ঘন করেছো, কিন্তু তোমার উপরে বড় অ্যাটাক চালাবো। আর ইরান বলছে, তুমি হুমকি আরো কয়েকবার দিয়েছো, কিন্তু তুমি হুমকি দিয়ে পাকিস্তানের মাধ্যমে এই ইরানের পা ধরেছো। এটা কিন্তু সবাই দেখেছে, পুরো পৃথিবীবাসী এটা দেখেছে। বন্ধুরা, ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম তিনি বলেছেন যে আমাদের ট্রিগারে এখন কিন্তু হাত আছে, জাস্ট ওপরের নির্দেশ, মানে মোস্তফা খামেনি একটা নির্দেশ দিলেই ট্রিগার চেপে দেব। আর এবার আমরা পৃথিবীকে দেখাবো যে আমাদের ঝুলিতে কত ভয়ঙ্কর রকমের মিসাইল আছে। এবং আমরা শত্রুকে একসঙ্গে শেষ করতে চাইনি, আমরা তিলে তিলে শত্রুকে মেরে ফেলবো। এবং এখন শত্রুকে আমরা এমন সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল দেখানোর অপেক্ষায় আছি। এই মিসাইল জাস্ট আপনাদের ট্রিগারে খালি সুইচ একটা চাপ দেব, আর সেই মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হবে। দর্শক, এই সার্বিক আলোচনা নিয়ে আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আশা করি আজকের এই আলোচনা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী যুদ্ধের আপডেট খবর নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।